তো আজকে একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে যে বাড়িটা দেখাচ্ছি খুবই সুন্দর, একটা 5 বেডরুম বাড়ি বলতে পারেন। তলায় দুটো বেডরুম, ফার্স্ট ফ্লোরে দুটো বেডরুম আর ছাদের সাথে একটা বেডরুম, টোটাল 5 বেডরুমের আপনার বাড়িটা পাবেন। পুরো ওয়েল মেনটেন্ড, মোজাইক মার্বেল করা, পুট্টি করা। ভিডিওটা যখন পুরোটা দেখবেন বুঝতে পারবেন খুবই টিপ টপ কন্ডিশনে কিন্তু বাড়িটা আছে। এখান থেকে চন্দননগর স্টেশন বলবো 1 থেকে 1.2 কিলোমিটার, 1.2 কিলোমিটারের মধ্যে এরিয়া। আপনারা অলরেডি বুঝতে পারছেন স্টেশন থেকে কতটা কাছাকাছি। খুবই সুন্দর এরিয়া, এখান থেকে বাজার দোকান খুবই সুন্দর অ্যাক্সেসিবিলিটি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাড়িটা কিন্তু নিরিবিলি জায়গাতে। কেন রোডের ওপর একদম ঘিঞ্জি জায়গায় বাড়ি হলে কি হয়, হাওয়া বাতাস পাবেন না। সেই জন্য প্রবলেম হচ্ছে কি হয়, আপনার সারাদিন গাড়ি ঘোড়ার আওয়াজ, সেসব কিন্তু কিচ্ছু নয়। সাউথ ইস্ট বাড়িটার পুরোপুরি ওপেন, হাওয়া কিন্তু প্রচুর। আমি এখন ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি, খুবই সুন্দর কিন্তু হাওয়া পাচ্ছি, ফ্যান ট্যান কিচ্ছু চলছে না। খুবই সুন্দর জায়গায়, সুন্দর পরিবেশে, ওয়েল মেনটেন বাড়ি। তো যাই হোক, বেশি কথা এখন আর বাড়াবো না, পুরো ভিডিওটা এখন একটা স্টার্ট করি। আপনারা পুরো ট্যুরটা দেখে নিন। আর একটা জিনিস বলে রাখি, চন্দননগর এরিয়াতে আর যা যা প্রপার্টি আছে সেই সব কটা ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলেও কিন্তু দেখতে পারেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে ভিডিওটা শুরু করছি বাইরে থেকে। এই প্রপার্টিটা আজকে আমরা শো করছি। এই হচ্ছে সামনের রোড, প্রায় 10 ফুট মতন চওড়া রাস্তা আছে। এইখানে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, একটা এখানে বাইক পার্কিংয়ের জায়গা, এখানে দুটো বাইক ধরবে, আমি ভেতর থেকেও দেখিয়ে দেবো। এটা একটা ব্যালকনি। এই হচ্ছে বাইরে থেকে বাড়ির এলিভেশন। দোতলা বাড়ি, অনেকগুলোই রুম আছে। আগের পুরো ট্যুরটা আপনাদেরকে দিই, তারপরে বুঝতে পারবেন। এই হচ্ছে এন্ট্রেন্স, এটা ব্যালকনির দরজা, কোলাপসিবল গেট করা আছে, এদিকে কোলাপসিবল গেট করা আছে। এই হচ্ছে এন্ট্রেন্স, আর এই হচ্ছে কিছুটা রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, কর্পোরেশন এরিয়াতে চন্দননগর, সেটা অলরেডি বুঝতে পেরেছেন। তো এইখান থেকে আমরা এখন এবার এন্ট্রেন্স নিই। এই যে এন্ট্রেন্স নিলাম, আগে আমি দরজাটা দেখিয়ে দিই। সেগুন কাঠের দরজা আছে, কিছুটা এরকম ধরনের দরজা। ফ্লোরিং হচ্ছে মোজাইকে, সেটা অলরেডি বুঝতে পারছেন। ওই পাশটাতে আমরা যাব, মানে গ্রাউন্ড ফ্লোরটা। এই পাশে আমাদের সিঁড়ি উঠে যাচ্ছে ফার্স্ট ফ্লোরের দিকে, ঠিক আছে। ওপরটা আমি পরে দেখাবো, আগে আমি গ্রাউন্ড ফ্লোরটা শোকেস করে দিচ্ছি, তারপরে আমরা ওপরের দিকে যাব। এই পাশে দেখিয়ে দিই সিঁড়ির নিচের জায়গাটা, এখানে একটা স্টোরেজ স্পেস মতন করা আছে। ফ্লোরিং তো বুঝতেই পাচ্ছেন, এখানে একটা জায়গা আছে, নিজের মতন করে আপনারা মালপত্র রাখতে পারবেন, স্টোরেজ পেয়ে যাবে, ইউজ করতে পারবেন। এখানে কিন্তু পাম্পের জায়গা অলরেডি করা আছে। তো এই হচ্ছে আমাদের জায়গা, ওয়াল পুট্টি করা আছে। আমরা এবার এই পাশ থেকে ডান দিকে যাব, গ্রাউন্ড ফ্লোরটাকে শো করব। তো এইবার আমি গ্রাউন্ড ফ্লোরে ঢুকছি। আচ্ছা, ওয়ালটা আমি বলে দিই, ওয়ালে কিন্তু পুট্টি করা আছে, আপনাদের কিছুই করতে হবে না। এখানে হচ্ছে বিশাল বড় একটা ডাইনিং কাম সিটিং এরিয়া, খুব সুন্দর করে সাজাতে পারবে নিজের ইচ্ছা মতন। ওনারা যেরকমভাবে লেআউট করেছেন, ডাইনিং টেবিল ফ্রিজ এরকমভাবে রেখে করেছে, নিজের মতন করে আপনারাও কিন্তু সাজাতে পারেন। আর একটা জিনিস বলে দিই আমি, আগে লেআউটটা এখান থেকে দাঁড়িয়ে আমি একটুখানি বুঝিয়ে দিই। ওই পাশে হচ্ছে আমাদের কমন টয়লেট, এটা হচ্ছে কিচেন, এদিকে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, গ্রাউন্ড ফ্লোরে দুটো বেডরুম। আর এদিকে যা বড় জায়গা আছে, আপনারা চাইলে কিন্তু সিটিং এরিয়াও করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইনিংও করতে পারেন। ওদিকে বেসিন করা আছে একটা, যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। ফ্লোরিং মোজাইকের যেমন হয় সেরকম, কোয়ালিটি A1 আছে। আমি ওপরটাও দেখিয়ে দিই, ওপরটা কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার মতন করা আছে, সেটা অলরেডি কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। সিলিংয়ের হাইট দেখেও বুঝতে পারছেন, প্রায় 11-12 মতন হাইট আছে সিলিংয়ের, খুবই সুন্দর ওয়েল কন্ডিশনে আছে। এখানে একটা বলে দিই, যেহেতু এত বড় একটা ডাইনিং কাম সিটিং এরিয়া, এখানে কিন্তু ওদিকেও আপনি একটা ফ্যানের জন্য পেয়ে যাচ্ছেন হুক, এখানেও হুক পেয়ে যাচ্ছেন, ইভেন মিডিলেও আছে। তো ফ্যান লাগানোর জন্য কিন্তু প্রবলেম কিছুই হবে না, খুব সুন্দর করে ওনারা করেছেন জিনিসটা, যার ফলে সাজাতে আপনার খুব সুবিধা হবে। আমি এই পাশ থেকে একটুখানি লেআউটটা আপনার সঙ্গে শেয়ার করে দিই। এই হচ্ছে লেআউট, দেখুন ওদিক থেকে এন্ট্রান্স করেছিলাম, এই দিকে হচ্ছে আমাদের লেআউটটা, যেমনভাবে উনি সাজিয়েছেন সেরকমভাবে। ওয়াল দেখে, কালারিং দেখে বুঝতেই পাচ্ছেন A1 কন্ডিশনে আছে। গিজার টেনাদের বাইরের দিকে অপশান করা আছে। এই হচ্ছে আমাদের কিচেন। কিচেনটা আমি বাইরে থেকেই দেখাচ্ছি। এই হচ্ছে কিচেন, এখানে একটা L টাইপের কাউন্টার টপ, কন্ডিশন A1 আছে, আপনাদের কিছু করতে হবে না, দেয়ালের কন্ডিশন দেখে বুঝতে পারছেন।
এই পাশে একটা র্যাক মতন করা আছে, চাইলে পাল্লাও করে নিতে পারেন। খুব সুন্দর করে কিন্তু ওয়েল মেনটেন স্পেশিয়াস কিচেন, খুব ছোট নয়। দরজা এখানে একটা আছে, এই হচ্ছে দরজা। দরজার ওপরে কিন্তু এটা কাঁচ লাগানো আছে, গ্লাস। তো ভেতরে কিছু থাকলে কিন্তু দেখতে পাবেন। এখানে সব দরজায় যা দেখাচ্ছি আমি, সবই কিন্তু দরজা জানলা সেগুন কাঠে। এই পাশ থেকে ওনারা ইউজ করছেন অ্যাজ আ টিভি ক্যাবিনেট, আপনি নিজের মতন করে ইউজ করতে পারেন। লেআউটটা যেহেতু এত বড় স্পেস, নিজের মতন করে কিন্তু আপনি চাইলে সাজাতে পারেন। আচ্ছা, এই পাশ থেকে আমি এবার এই পাশটা আছি ব্যাক সাইডে, তারপরে বেডরুম দেখাবো। এদিকে হচ্ছে এটা কমন টয়লেট, সিনটেক্সের দরজা, আমি খুলে দেখাচ্ছি না, পরে দেখাবো। আচ্ছা, এই পাশটায় চলে আসি, এটা হচ্ছে ব্যাক সাইড। এখানে দরজা করা আছে, কোলাপসেবল গেটও করা আছে। এইখান থেকে বাইরে বেরোলাম, এদিকেও একটা কিন্তু বাইরের দিকে টয়লেট করা আছে, এদিকে খুব সুন্দর। ওদিকেও কিন্তু ফ্লোরিং একদম বাঁধানো, আপনার কোনো প্রবলেম হবে না। কল ফল সবই করা আছে। এখানে প্রায় 6-7 ফুট মতন চওড়া জায়গা করা আছে, ওপরে শেডও করা আছে, পুরো ইনট্যাক্ট, আপনাকে কিচ্ছু করতে হবে না। এখানে বাসন মাজা, সাবান কাচা সবই কিন্তু করতে পারবেন। খুবই সুন্দর, বাড়ির চারিদিকই কিন্তু বাঁধানো, আপনি কোথাও এরকম নোংরা পাবেন না, মাটি পাবেন না, ঠিক আছে। খুবই সুন্দর, ওয়েল মেনটেন কন্ডিশনে আছে। তো এই হচ্ছে আউটসাইড, আমি আমার ভেতরে যাচ্ছি, গিয়ে এবার আপনাদের বেডরুমস দেখাচ্ছি। তো চলুন। তো এই হচ্ছে বেডরুম, এটা একটা বেডরুম। দরজা বুঝতে পারছেন কিছুটা এরকম ধরনের টেক্সচার, সবই কিন্তু সেগুন কাঠের দরজা। আমি এখানে মাস্টার বেডরুমে ঢুকছি। ফ্লোরিং মোজাইক যেরকম হয় সেরকম, বিশাল বড় বেডরুম, প্রায় 15-14 সাইজের মোটামুটি অ্যাপ্রক্স একটা সাইজের বেডরুম হবে। হিউজ বড়, সেটা অলরেডি দেখে বোঝা যাচ্ছে। এখানে একটা 6-7-এর খাটও আছে, দেখুন আলমারি টালমারি রেখে, অনেক স্পেশিয়াস, অনেক বড় বেডরুম। কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন অলরেডি A1 কন্ডিশনে আছে। কোনো কিছু আপনাদের করতে হবে না, একবার ওয়াশ করলেই হয়ে যাবে। ওপরে সিলিংটাও দেখে দিচ্ছি, কোনো কন্ডিশন কোনো কিছুর খারাপ নেই, টিপ টপ কোয়ালিটির বাড়ি। এদিকে একটা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে উইন্ডো, চওড়ায় প্রায় 7 ফুট বলতে পারেন। এই পাশের ওয়ালটাও দেখিয়ে দিই, কন্ডিশন একদম A1। এখানে ক্যাবিনেট রাখা আছে। এদিকে আমি ব্যালকনি আছে একটা, ব্যালকনির দরজা কিছুটা এরকম, সবই কিন্তু বলে দিচ্ছি খুবই সুন্দর। এই হচ্ছে বাইরেটা ব্যালকনির, খুবই সুন্দর কন্ডিশনে আছে। আর যেটা আমি বাইকের পার্কিং বলছিলাম সেটা ওই দিকটাতে, সেটা আমি পরে দেখাচ্ছি। এইখান থেকে আগে দেখিয়ে দিই যে ব্যালকনিটা এখান দিয়েও এন্ট্রেন্সের দরজা আছে একটা। চওড়া ব্যালকনিটা খুবই সুন্দর, প্রায় 5 ফুট চওড়ায় আছে ধরে রাখুন, আর লম্বায় প্রায় 10-11 ফুট মতন লম্বা আছে। এখানে কিন্তু ব্যালকনিটা সুবিধা হচ্ছে, এখানেও কিন্তু শাটার দিয়ে পুরো কভার্ড করা আছে ব্যালকনিটা। আর ওদিকটায় হচ্ছে আমাদের বাইক পার্কিং, যেটা আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো। তো এই ব্যালকনিটা সুবিধা হচ্ছে পুরো কভার্ড, আপনাদের কিন্তু কোনো এক্সট্রা কস্টিং নেই যে কোনো কিছু করতে হবে। উপরটাও কিন্তু এরকম মোজাইক করা আছে। তো এই হচ্ছে আমাদের একটা বড় বেডরুম দেখালাম, এই বেডরুমের সঙ্গে আমাদের ব্যালকনি দেখালাম। বেডরুমটা বুঝতে পেরেছেন, বিশাল বড় সাইজের বেডরুম, ওয়েল মেনটেন্ড, টিপটপ। পাশের বেডরুমটাও এরকম বড় সাইজের বেডরুম, ওটা আমি দেখাচ্ছি না, আমি উপরে গিয়ে বাকি বেডরুমগুলো দেখাবো যখন, তখনই বুঝতে পারবেন সাইজটা। তো এই পাশ থেকে আমরা এবার চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর দেখালাম, ফার্স্ট ফ্লোরে গিয়ে আমি আর একটা বেডরুমের লেআউট দেখাবো। এখানে দেখুন মার্বেল নয়, এটা মোজাইক করা আছে সিঁড়িতে, কন্ডিশন খুবই সুন্দর। এই হচ্ছে এখানে দুটো উইন্ডো পেয়ে যাচ্ছে। আমি ওপর থেকেও নিচটা দেখিয়ে দিচ্ছি, কিছুটা এরকম, খুবই সুন্দর। এই হচ্ছে মোজাইক, ওয়ালে পুট্টি করা আছে, খুবই ওয়েল কন্ডিশন, ওয়েল মেনটেন্ড। আচ্ছা, এবারে আমি ফার্স্ট ফ্লোরে যেই এলাম, এটা কিন্তু মার্বেল, সেটা অলরেডি দেখে বুঝতে পারছেন, কারণ এটা পরে হয়েছিল, খুব একটা বেশি পুরনো নয় যদিও। আচ্ছা, এই পাশ থেকে আমি প্রথমেই আসি আমাদের একটা ব্যালকনি, যেটা তলায় দেখিয়েছিলাম ওরকমই ব্যালকনি, কিন্তু গ্যারেজের জায়গাটা কভার্ড। এখানে আরও বড় ব্যালকনি। সুবিধা কী দেখুন, এই ব্যালকনিটায় পুরোটাই কিন্তু শাটার দেওয়া আছে, স্লাইডিং কভার্ড আছে, আপনাকে কোনো কিছু মেনটেন করতে হবে না। ফ্লোরিং কিন্তু মার্বেলের, খুবই সুন্দর ফ্লোরিং। এইখানে দেখুন জানলায় গ্রিল করা আছে, এইখানটাতেও মার্বেল করা আছে। যারা গাছপালা রাখতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু উপযুক্ত, কেন গাছপালাটা বাইরে থাকবে, আপনি চাইলে গ্রিলটাকে দিতে পারবেন, ঝড় বৃষ্টি জল আসবে না। ওপরটা দেখিয়ে দিই, খুবই সুন্দর। এখানটায় দেখিয়ে দিচ্ছি ওয়ালের টাইলস করা আছে। এটা একটা বেডরুম, যেটা ব্যালকনি দিয়ে অ্যাক্সেস করা যায়, পরে দেখাচ্ছি। আচ্ছা, এপাশ থেকে আমি এবার ব্যালকনিটা থেকে বাইরে বেরিয়ে আসছি, দরজাটা দেখিয়ে দিই, কিছুটা এরকম দরজা, ঠিক আছে, রেডিমেড দরজা এটা। এবার আমি বেরিয়ে এলাম এইখান থেকে, এবার চলে আসছি আমরা এই পাশে। যেটা আমি দেখালাম ওরকমই এখানে বিশাল বড় সাইজের একটা আমাদের ডাইনিং কাম সিটিং এরিয়া, খুবই সুন্দর স্পেশিয়াস। চাইলে ডাইনিং করতে পারেন, সিটিং করতে পারেন, নিজের মতন করে খুবই সুন্দর করে কিন্তু সাজাতে পারে।
ওই পাশে একটা বেসিন আছে, ওদিকে জানলা আছে, খুবই সুন্দর পরিবেশ। আমি এপাশ থেকে এদিকে চলে আসি, দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বেসিন। বেসিনের জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে, স্পট লাইট করা আছে, আয়না। এদিকে হচ্ছে আমাদের টয়লেটটা। এই দেখুন, এখানে ওয়েস্টার্ন করা আছে, ফ্লোরিং হচ্ছে এখানে মার্বেলের। যা যা প্রয়োজন শাওয়ারের থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। ওপরে গিজারও লাগানো আছে, একটা বেসিনের মধ্যে আমি পেয়ে যাচ্ছেন, টয়লেটের মধ্যে আপনি একটা বেসিনও পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের টয়লেট, একটা দেখালাম। এখানে একটা সিনটেক্সের দরজা। এবার দেখাই আমাদের এদিকটা। এদিকে চলে আসি, এদিকে একটা কিচেন। কিচেনের সাইজটা দেখে নিন, এল টাইপের করা আছে, ওনারা স্টোর রুম হিসাবে ইউজ করেন। পুরো টাইলস সুন্দর করা আছে, একদম টপ অবধি টাইলস করা আছে, খুবই সুন্দর মেনটেন্ড। এইখানে দেখুন ফ্লোরিংও হচ্ছে মার্বেলের, র্যাক ফ্যাক সব করা আছে। ভেতরে র্যাকগুলো কিন্তু ইভেন মার্বেলের স্ল্যাব, আপনাকে কিচ্ছু করতে হবে না, খালি যদি চান পাল্লা করতে পারেন মডিউলার হিসাবে। এখানে একটা বড় উইন্ডো পেয়ে যাচ্ছে, খুবই সুন্দর, ওয়েল মেনটেন্ড। এই হচ্ছে আমাদের কিচেন দেখিয়ে দিলাম। দরজাটা দেখিয়ে দিচ্ছি, দেখুন রেডিমেড দরজা, যেমন দেখালাম ব্যালকনিতে সেরকমই রেডিমেড দরজা। ওদিকে একটা বাড়ি আছে সামনের দিকে, ওদিকটা আমি যাচ্ছি না। এই হচ্ছে মোটামুটি এইটা হচ্ছে লেআউট। আমি রুম দেখাবো, ওয়ালটা দেখিয়ে দিই। কন্ডিশান A1 কন্ডিশানে আছে, আপনাদের কিচ্ছু করতে হবে না। ওপরটাও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর কন্ডিশানে আছে, আপনাদের কিচ্ছু করতে হবে না। লাইটিংয়ের জায়গা করা আছে, 3টে ফ্যানের জায়গা করা আছে। তো এত বড় ড্রয়িং রুমে কিন্তু ফ্যান ট্যান লাগানোর জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এই পাশ থেকে আমি চলে আসছি আর একটা বেডরুমে। এই বেডরুমের সেম সাইজ, তলাতে কিন্তু আমাদের বেডরুম, যেটা আমি বন্ধ ছিল দেখাতে পারলাম না, সেম সাইজ, প্রায় 14x15 সাইজ বেডরুমের। বুঝতে পারছেন, খুবই সুন্দর, বিশাল বড় বেডরুম। ওদিকটা পুরো ওপেন স্পেস, একটা উইন্ডো আছে। ওয়াল দেখে নিন, একদম পুট্টি করা আছে, আপনাদের কিন্তু আলাদা করে কিচ্ছু করতে হবে না। এসির পয়েন্টও কিন্তু এখানে করা আছে। এপাশ আমি চলে আসি, আমি এপাশ থেকেও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, খুবই সুন্দর, আপনাদের কিছু করতে হবে না। এই হচ্ছে ওপরের সিলিং কন্ডিশন, একদম নতুন টিপটপ A1 কোয়ালিটিতে আছে। তো এই পাশ থেকে এবার বেরিয়ে এলাম। তো আমরা এবার এই বেডরুমটা দেখছি। এই বেডরুমটাও দেখুন, বিশাল বড় সাইজের বেডরুম। এখানে একটা ওনারা কাজের জন্য টেক্স রেখেছেন, সাইজ ওরকমই, যেরকম তলায় দেখালাম সেরকমই। ওদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর এদিকে হচ্ছে আমাদের অ্যাক্সেসটা হচ্ছে ব্যালকনি, যেটা ব্যালকনি থেকে দেখালাম আমি। ব্যালকনির অ্যাক্সেসটা হচ্ছে এইখান থেকে আপনারা ইউজ করতে পারবেন, সুন্দর। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে টোটাল লেআউট, ঠিক আছে। এবার আমি এখান থেকে বেরিয়ে আমরা ওপরে যাব। তো হয়ে গেল, এবার আমরা যাচ্ছি ওপরে। চলে আসুন, টোটাল আমি 4টে বেডরুম দেখালাম। এই হচ্ছে এদিকে ব্যালকনিটা। এবার আমরা উপরের দিকে যাচ্ছি। ফ্লোরিং দেখতেই পাচ্ছেন, পুরো মার্বেলের টিপটপ কন্ডিশান। চলে আসুন, এইখানে উইন্ডো যেরকম আছে সেরকমই। তো এই হচ্ছে আমাদের ওপরটা, ঠিক আছে। এবার এইখান থেকে আমরা উঠে আসছি, উঠে এলাম। এইখানে আমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি, এদিকে একটা ঠাকুর ঘরের স্পেস যেরকম ইউজ হয়। এদিকে ওনার ঠাকুর ইউজ করছেন, আপনি সুন্দর করে ইউজ করতে পারবেন। টাইলস ফাইলস সব লাগানো আছে, আপনাদের আলাদা করে কিন্তু কিছুই করতে হবে না। এখানে উইন্ডোও আছে বড়, ওখানে আপনাদের কিছু করার দরকার নেই। এখানে একটা ছোট্ট মতন উইন্ডো আছে। আর এই পাশে যেটা আমাদের ব্যালকনি ছিল তলায়, এই যে এই জায়গাটা যেটা আমি তলায় দেখালাম, এখানে একটা বেডরুম করা আছে তার জায়গায়, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাক্সেসটা ছাদের সাথে আছে। এইটা হচ্ছে ছাদের দরজা, সেটাই আমি যাব। আর এই পাশটাতে আমি আগে বেডরুমটা দেখিয়ে দিই। এটা ছাদের সাথে বেডরুম হলেও কিন্তু এটা প্ল্যান করা আছে, কোনো অসুবিধা নেই। ফ্লোরিং মার্বেলের, দেখে নিন বেডরুমটা। চওড়ায় প্রায় বলতে পারেন 8 বাই, লম্বায় প্রায় 12 মতন আছে সাইজ। এই হচ্ছে, খুবই সুন্দর। এই হচ্ছে আর একটা বেডরুম, টোটাল বলতে পারেন 5টা বেডরুম, ঠিক আছে। এই পাশে আমরা শাটার জানলা পাচ্ছি। এই হচ্ছে ছাদ, ছাদে আমি যাব। এই হচ্ছে ছাদের অ্যাক্সেস। এই পাশে আর একটা উইন্ডো, এটা রোড সাইড, রোডের ওপারে একটা বাড়ি আছে। এই হচ্ছে, আর এই হচ্ছে কিছুটা জায়গা, খুবই সুন্দর, নিজের মতন করে ইউজ করতে পারবেন। হাইটটা একটু কম, যেহেতু ছাদের সঙ্গেই বেডরুমটা আছে। তো এই পাশ থেকে আমি এবার বেরিয়ে আসি। তো এই হচ্ছে এবার ছাদের দিকে, আমরা এই ছাদে এন্ট্রি নিচ্ছি। এই ছাদে আমরা চলে এলাম। এপাশ থেকে আমি দেখিয়ে দিই, দরজা কিছুটা এরকম, এখানে গ্রিলের গেট আছে। ছাদের ফ্লোরিংয়ের কন্ডিশন কিছুটা এরকম টিপটপ। আশেপাশে সবই বাড়ি, স্টেশনের কাছাকাছি, ট্রেনের আওয়াজ অলরেডি আপনারা শুনতে পাচ্ছেন। আশেপাশে কিন্তু সবই বাড়ি,
লোকাল সব বাঙালি পরিবেশ, এখানে কিন্তু পরিবেশ নিয়ে কোনো কথা হবে না। একদম খুবই সুন্দর পরিবেশে, গাছপালা সমেত কিন্তু খুব সুন্দর নিরিবিলি পরিবেশে বাড়িটা। স্টেশনটাও কিন্তু খুব কাছে। এদিকে হচ্ছে অ্যাক্সেস দেখালাম, এখানে কাঠের দরজা, এখানেও দরজা করা আছে, এই সিঁড়ি করা আছে ওপরে ওঠার জন্যে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে আমি উঠে আসছি ওপরে, এই উঠে এলাম, কিছুটা এরকম ছাদটা এখান থেকেও দেখিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে ছাদ, এখানে হচ্ছে আমাদের জলের ট্যাঙ্কি করা, আর এই হচ্ছে কিছুটা ছাদ। একদম টিপটপ কন্ডিশনে, আপনাদের কিচ্ছু করতে হবে না। খুবই সুন্দর ওয়েল মেনটেন্ড বাড়ি, খুব একটা পুরনোও নয়। তো এই পাশ থেকে আমি এবার নিচে চলে আসি, প্রচুর গরম, দাঁড়ানো যাচ্ছে না ছাদে, সেই জন্য নিচে চলে এলাম। তো আশা করি যে ট্যুরটা বাড়িটা দিলাম আপনাদের ভালো লেগেছে। বাড়ির কোয়ালিটির ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে, বাড়ির প্রাইস অ্যাজ ওয়েল অ্যাজ লোকেশনের ওপরও কিন্তু ডিপেন্ড করে। তো বাড়ির কোয়ালিটি দেখতে পেয়েছেন, একদম টিপটপ। ফার্স্ট ফ্লোরটা পুরো আনইউজড, ওনারা মেনলি গ্রাউন্ড ফ্লোরেই থাকে। বাড়িটার এজ এবার বলি, যেটা গ্রাউন্ড ফ্লোর আছে ওটা অ্যাপ্রক্স 12 ইয়ার্স, আর যেটা ফার্স্ট ফ্লোর আছে মানে ফার্স্ট ফ্লোর থেকে ওপরটা যেটা আছে সেটার এজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 5 to 6 ইয়ার্স। তো একদম নতুন বাড়ি, বাড়ির ক্ষেত্রে এই ইয়ার্সটা মানে এই এজটা কোনো ফ্যাক্টরি না, খুবই নিউ কন্ডিশনে ওয়েল মেনটেন্ড টিপটপ বাড়ি, সেটা অলরেডি ভিডিওতে দেখে বুঝতে পাচ্ছেন। অ্যাজ ওয়েল অ্যাজ আমি ব্যালকনিতে দাঁড়িয়েছি, আমার আশপাশ দেখে আপনি বুঝতেই পাচ্ছেন কেমন কি কোয়ালিটি, ফুটটি ফুটটি করা আছে, একদম টিপটপ। এবার হচ্ছে একটা জিনিস বলে রাখি, বাড়িতে কিন্তু 2 হুইলারের গ্যারেজ পাচ্ছেন, দুটো বাইক আপনারা খুব সুন্দরভাবে রাখতে পারবেন। 4 হুইলার পার্কিং কিন্তু নেই, আমি আগে থেকেই বলে রাখছি। কেউ কিন্তু মানে আগে থেকেই বলবেন না যে 4 হুইলার পার্কিং নেই কেন, এই বাড়িটায় 4 হুইলার পার্কিং অ্যাক্সেস নেই, কিন্তু 4 হুইলার কিন্তু বাড়ির একদম কাছাকাছি অবধি চলে আসবে। কমিউনিকেশান বা 4 হুইলার আসা যাওয়া নিয়ে আপনাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, খুবই লোকেশন ভালো, আপনারা যদি ভিজিট করেন সেটা বুঝতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বললাম। সাউথ ওয়েস্ট ফেসিং বুঝতেই পাচ্ছেন, খুবই সুন্দর, খুবই খোলামেলা জায়গায়, পাশে আশেপাশে হচ্ছে গ্রিনারি। মেন বাড়ির হচ্ছে পাশে গ্রিনারি না থাকলে প্রবলেম হচ্ছে আপনার ঘিঞ্জি মনে হবে। বাড়ির চারপাশটা বাঁধানো, কোনো এমটি স্পেস বা এমনি মাটি নেই, নোংরা ফোংরা হওয়ার কোনো চান্সেস নেই। দরজা ফরজা দেখেছেন সবই একদম সেগুন কাঠের দরজা, গ্রাউন্ড ফ্লোরটা মেনলি পুরোপুরি হচ্ছে সেগুন কাঠের দরজা জানলা সবই। তো এবার আসল কথা, কতখানি জমি? জমি হচ্ছে 2 কাঠা 2 ছটা, অ্যাপ্রক্স বলছি, একটু এদিক ওদিক হতে পারে, তবে 2 কাঠার কম কোনোভাবেই নয়, ঠিক আছে? সেটা 1 ছটা বা 2 ছটা হলেও হতে পারে, সেটা তো আপনি খাতায় কলমে যখন পেপারস দেখবেন বুঝতেই পারবেন। এবার হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে 63 lakhs মানে 63 লাখ। এবার বলি, এটা কিন্তু নেগোশিয়েবল, পছন্দ হলে আপনারা হয়তো আগে থেকেই কেউ জিজ্ঞাসা করতে পারেন যে লাস্ট প্রাইস কত, সেটা কিন্তু ফোনে অথবা ভিডিওর কমেন্ট বক্সে বললে আমাদের পক্ষে বলা পসিবল নয়। আপনি ভিজিট করবেন, তারপরে যদি আপনার পছন্দ হয় তখন আপনি ওনারের সঙ্গে নেগোশিয়েট করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এতখানি রাখলাম। ভিডিওটার সম্বন্ধে যদি কোনো আপনার কোয়ারি থাকে আপনি কমেন্ট করতে পারেন। ভিজিট করতে চাইলে 1-2 দিন আগে আমাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করবেন। আর একটা জিনিস বলে রাখি, যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন যারা এরকম প্রপার্টি খুঁজছেন। তো আজকের মতন এইটুকুনি রইল, পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।